ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দুর্গাপুজো রিলিজ রক্তবীজ 2 এই মুভিটা আসলে কেমন হলো বা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, এটা উইন্ডোজের একটা নতুন সিনেমা, অর্থাৎ যারা রক্তবীজ দেখছে তাদের কিন্তু নতুন করে একটা অবশ্যই এই মুভিটার জন্য হাইপ ক্রিয়েট হয়েছে এবং এই মুভিটা দেখার জন্য তাদের যে আশাটা, তো সেটা আসলে কতটুকু সার্থক হলো কি হলো না সেটা নিয়ে কথা হবে। তো যারা এখনো মুভিটা হলে গিয়ে দেখেন নাই, তো তাদেরকে বলবো যে অবশ্যই হলে গিয়ে মুভিটাকে এনজয় করুন। আমার খারাপ লাগতেও পারে, তবে আপনি দেখলে হয়তো বা আপনার ভালো লাগতে পারে। সেটা একদম আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। তবে আমি আজকে বলবো এই মুভিটা কেমন ছিল বা কেমন হলো, মানে আবির ভার্সেস অঙ্কুশ। তো আবিরের ক্যারেক্টার পঙ্কজ সিংহ এবং তার সঙ্গে সংযুক্তা অর্থাৎ মিমির যে ক্যারেক্টার ভার্সেস কিন্তু এখানে অঙ্কুশের ক্যারেক্টার অর্থাৎ মনির আলমকে আমরা দেখতে পাবো। তো এই যে টাসেলটা, এইটা এই মুভিটার সবচেয়ে বড় হাইলাইট বিষয় এবং যেটা দর্শক হলে গিয়ে মজা পাবে। আমি এতে কোনো ভুল নাই, 100% শিওর যে আপনি হলে গেলে এদের টাসেলটা অবশ্যই আপনাকে মজা দিতে পারবে। তো এখন প্রশ্ন হলো, এই মনির আলম আসলে কে বা তার উদ্দেশ্য কি, বা তিনি এই যে সন্ত্রাসী যে দলটা, তো সেটাকে আরো বড়সড় করে ছড়াতে যাচ্ছে কেন, বা কি অ্যাটাক বা তাদের M2 তাদের পরবর্তী প্ল্যানটা আসলে কি। তো এই সমস্ত কিছু জানতে গেলে আপনাদেরকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে এবং আবির এবং মিমির যে ক্যারেক্টার, তো এই দুইটা ক্যারেক্টার আসলে কি করে এই ক্যারেক্টারকে রুখে দিচ্ছে। তো এটা আসলে এই মুভিটার মূল স্টোরি। তো এই মুভিটার টিজার দেখার পর থেকে আপনারা বুঝতে পারছেন যে রক্তবীজ যে লেভেলের ছিল তার থেকে কয়েক গুণ আলাদাভাবেই কিন্তু রক্তবীজ 2 এই সিনেমাটাকে তারা নির্মাণ করছে। মুভিটাকে তারা প্রচুর পয়সা খরচ করছে এবং বড় স্কেলে এই মুভিটাকে তারা নির্মাণ করছে, যেটা আমরা মুভিটার টিজার ট্রেলার এবং গানগুলো দেখে অবশ্যই বুঝতে পারছি। তারা বিভিন্ন জায়গায় গিয়ে শুট করছে, যার কারণে মুভিটা ভিজুয়ালি খুব সুন্দর ছিল। এবং এই মুভিটার গল্প, যদিও এটা রক্তবীজের সিকুয়েল, কিন্তু কত কি মুভিটা দেখতে দেখতে আপনি বারবার নিজেকে প্রশ্ন করতে থাকবেন যে আপনি কি রক্তবীজের সিকুয়েল দেখতেছেন, রক্তবীজ 2 এই ধরনের একটা সিনেমা দেখতেছেন। এটা আমার মনে হয়েছে। এর কারণ হলো এই মুভিটার বেশ কিছু ভালো দিক আছে, আবার অনেকগুলো খারাপ দিক আছে। তবে আমি রক্তবীজ মুভিটাকে যদি 10-এর মধ্যে 8 দিয়ে থাকি, তবে এই মুভিটাকে 10-এর মধ্যে 5 দিব। সত্যি বলতে এক কথায় যদি আমি বলি, এই মুভিটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ একটা মুভি ছিল। একেবারে এক্সট্রা অর্ডিনারি কিছু এই মুভিটা থেকে পায় নাই। তবে হ্যাঁ, এই মুভিটার সবচেয়ে ভালো দিক যেটা ছিল সেটা হলো এই মুভিটার লুক অ্যান্ড ফিল। এবং এই যে অঙ্কুশের যে ক্যারেক্টার ছিল, ভিলেন ক্যারেক্টার মনির আলম, এই মনির আলম ক্যারেক্টারকে যেভাবে দেখানো হয়েছে কিংবা এই ক্যারেক্টারের জন্য আলাদা করে যেভাবে BGM সেট করা হয়েছে, এটা এই মুভিটার সবচেয়ে ভালো দিক ছিল। এছাড়া এই মুভিটার লাস্ট আপনি 40 মিনিট ধরতে পারেন, লাস্ট 40 মিনিট আপনাকে এঙ্গেজিং করে রাখবে, সেটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স দিবে। এই মুভিটা দেখার লাস্ট 40 মিনিট সত্যি বলতে অসাধারণ ছিল। যে টান উত্তেজনা ছিল সেটা আপনি শেষ ভাগে গিয়ে অনুভব করতে পারবেন। তবে এই মুভিটার ফার্স্ট হাফ আপনাকে বোরিং করাবে। আপনি যদি রক্তবীজ মুভিটা দেখার পর সেই এক্সপেকটেশন নিয়ে হলে যান এবং রক্তবীজ 2 সিনেমাটা দেখেন, তাহলে সত্যি বলবো আপনি অনেকটাই হতাশ হবেন এবং কোথাও গিয়ে এই মুভিটা হয়তো বা আপনি শেষ করতে চাইবেন না, এরকম একটা ফিলিং আপনার ভিতরে আসবে। তো এই মুভিটার যে থ্রিলিং ব্যাপার, যে থ্রিলটা, সেটা কিন্তু আপনি শেষ ভাগে গিয়েই পাবেন। এছাড়া মানে তেমন কিছু নাই। এবং আবির অঙ্কুশ, আবির ভার্সেস অঙ্কুশ, তাদের যে ফেস অফ বা তাদের যে টাসেলটা, এটা দর্শককে মজা দেবে, দর্শক মজা পাবে, সেটা ব্যাপক ছিল। আবির যেরকম পরিশ্রম করছে এই মুভিটার জন্য, অঙ্কুশ সত্যি বলতে দ্বিগুণ পরিশ্রম করছে এই মুভিটার জন্য। অঙ্কুশকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে, তিনি যে ক্যারেক্টারটা প্লে করছেন, সত্যি জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই মুভিটা আমি বলবো যে এখানে এই মুভিটা হিরো না, এটা জাস্ট একটা ভিলেনের মুভি ছিল এবং যেখানে ভিলেন অঙ্কুশ, সেই আসলে ভিলেন হিরো। তাকেই আমি হিরো বলবো, কারণ তার পারফরমেন্স সত্যি যথেষ্ট যথেষ্ট ভালো ছিল। এর পরবর্তীতে অঙ্কুশকে এইভাবে কেউ ইউজ করতে না পারলে সত্যি সেটা একজন ডিরেক্টরের ব্যর্থতা। অঙ্কুশ তার বেস্ট পারফরমেন্স দিয়েছে এই মুভিটাতে, সত্যি বলতে আউটস্ট্যান্ডিং ছিল, আমার যথেষ্ট ভালো লাগছে। এবং এই মুভিটাতে শেষ ভাগে একটা ক্যামিও ইউজ করা হয়েছে,
একটা ক্যামিও ব্যবহার করা হইছে, যে ক্যামিও আসলে কেউ মানে কখনো ভাবে নাই যে তারা একটা ক্যামিও দেখতে পাবে। তো যার কারণে সেই ক্যামিওটা কোথাও গিয়ে ওয়ার্ক করে। তবে সেই ক্যামিওটা যে দুর্দান্তভাবে ডিজাইন করা এরকম কোনো কিছু ছিল না। তবে সেইটা দর্শককে একটা মজা দিতে পারে। তো এই মুভিটার হাইলাইট বিষয় হচ্ছে এই মুভিটার ক্লাইম্যাক্স। আবির এবং অঙ্কুশের যে ফেস অফটা এটা জাস্ট অসাধারণ ছিল। এটার প্রশংসা করতে হবে। তবে এই মুভিটার বেশ কিছু খারাপ দিক ছিল। ১ম এই দেখুন মুভিটাতে তারা প্রচুর পয়সা খরচ করছে। বড় স্কেলে মুভিটাকে তারা করছে। কারণ 'রক্তবীজ' যে স্কেলে ছিল তার থেকে কয়েক গুণ বড় স্কেলে এই মুভিটা নির্মাণ করা হইছে। যার কারণে এখানে প্রচুর কাস্টিং নেওয়া হইছে। গান ছিল, গানগুলো বাইরে গিয়ে শুট করা হইছে। বেশ চমৎকার ছিল। হ্যাঁ, দুর্দান্ত একটা ফিল পাওয়া যাচ্ছে। এরকম ব্যাপার। তবে এই গানগুলোকে যেভাবে মুভিটাতে ইউজ করা হইছে, এইটা দর্শককে মজা দিতে পারে নাই। গানগুলো এমনভাবে আসে, মানে আপনি কখনো এক্সপেক্ট করবেন না। এইভাবে গানগুলোকে অযথাই ইউজ করা হইছে বা নষ্ট করা হইছে বলতে পারেন। এই যে আবির এবং আ মিমির যে কেমিস্ট্রি, মানে 'বিকিনি' যে গানটা ছিল, যেটাকে নিয়ে এত চর্চা, তবে সেই গানটাকে এইভাবে ইউজ করা, মানে হুট করে গানটাকে মানে জাস্ট আমার ভালো লাগে নাই। এবং আপনি যদি 'রক্তবীজ' মুভিটার সঙ্গে এই মুভিটার কম্পেয়ার করতে চান, তাহলে আমি বলব যে 'রক্তবীজ' সেইটা অন্য ধরনের একটা সিনেমা ছিল এবং এইটাকে তারা ডিফারেন্ট ভাবে একটা একটা বলা যায় যে 'রক্তবীজ 2' তারা নিয়ে আসছে। তো দেখুন 'রক্তবীজে' আমরা দেখছি পুজোর প্রত্যেকটা দিনকে তারা হাইলাইট করছে এবং প্রত্যেকটা দিনে তারা কিছু না কিছু প্ল্যান, পরিকল্পনা, মানে এই ধরনের কিছু ছিল এবং সেটাতে বাঙালিয়ানার যে ব্যাপারটা সেটা খুব সুন্দরভাবে দেখানো হইছে। এই যে ইনভেস্টিগেশন খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হইছে। মানে প্ল্যানগুলো খুব সুন্দর ছিল। তবে এখানে মানে সেইভাবে তো কোনো কিছু নাই। সেই মজাটা এখানে আসলে নাই। তবে এখানে মানে যেহেতু ভিলেন, তারা ১ম যে প্ল্যানটা আসলে তাদের ফেল করছে। তো পরবর্তীতে তারা কি নতুন প্ল্যান করছে, কিভাবে আ এই প্ল্যানটাকে সাকসেস করানো যায় এবং আবির, মিমি তারা কিভাবে এই প্ল্যানটাকে ভেস্তে দিতে পারে। তো এটাই আসলে এই মুভিটার গল্প। তবে আমি 'রক্তবীজের' সঙ্গে কখনো এই মুভিটার তুলনা করতে যাব না। কারণ 'রক্তবীজ' সেটা 'রক্তবীজ'। এখানে 'রক্তবীজ 2' এই মুভিটা কখনো সেই মুভিটার তুলনায় আসতেই পারবে না। তো এই মুভিটার ফার্স্ট হাফে মেগাসরা অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছিল। যার কারণে তারা অডিয়েন্সকে অনেক কিছু মানে জানাবে না, সেইভাবেই কিন্তু সিনগুলোকে ডিজাইন করা হইছে। তো সেই জিনিসটা করতে গিয়ে কোথাও গিয়ে একটা গজা খিচুড়ি হয়ে গেছে। একে তো দর্শক কিছু বুঝতেছে না, ২ তে দর্শক কিছু ফিল করতে পারতেছে না। তো এইটা আসলে অনেকটা মানে খারাপ একটা দিক ছিল এবং যার কারণে মুভিটা কোথাও গিয়ে সত্যি এতটা খারাপ হবে আমি কখনো আশা করি নাই এবং বেশ কিছু সিন আছে যেগুলো আসলে দরকার ছিল না। মুভিটাকে আরো টাইট করতে পারত তারা। বিশেষ করে কৌশানির সিনগুলো কিংবা আবির এবং মিমি তাদের কেমিস্ট্রি সেটা তো ওয়ার্ক করে না বা সেই ধরনের কোনো ফিল কিন্তু দর্শক পাবে না। কিন্তু জোর করে আসলে অনেক কিছু ঢুকানো হইছে এবং অনেকগুলো ক্যারেক্টার যেগুলোকে তেমন কিছু সিন দেওয়া হয়নি। তো এই মুভিটার আ স্ক্রিন রাইটিং এ অনেক প্রবলেম ছিল। মানে রক্তবীজে প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে গুরুত্বপূর্ণ কাজ ছিল এবং রক্তবীজ 2 এ মানে কোনো ক্যারেক্টার আছে যে ক্যারেক্টার গুলোকে না রাখলেও মেবি এই মুভিটাতে কোনো ইফেক্ট পড়তো না। মুভিটা আরো টাইট হতো এবং দর্শক কিন্তু মুভিটা এনজয় করতে পারত। তো অনেক প্রবলেম আছে মুভিটাতে। যারা হলে গিয়ে দেখছে তারা বুঝতে পারবে। খুঁটিনাটি অনেক প্রবলেম। তো আমার এই মুভিটা এভারেজ একটা মুভি মনে হইছে। আমার কাছে এক্সট্রা অর্ডিনারি যতটুকু এক্সপেক্ট করছিলাম, আশা ছিল, তো সেই এক্সপেক্ট বা আশা কোথাও গিয়ে আসলে পূর্ণ হলো না। আমি অনেকটাই হতাশ। মুভিটা আমাকে হতাশ করছে। তবে ওয়ান টাইম ওয়াচের জন্য অবশ্যই আমি বলব যে এভারেজ একটা মুভি চাইলে দেখতে পারেন। যারা 'রক্তবীজ' দেখছে অবশ্যই হলে গিয়ে 'রক্তবীজ 2' এনজয় করতে পারেন। সামনে পুজোটাকে এনজয় করুন। ফ্যামিলির সঙ্গে সময় কাটান। তো এটাই বলব। অবশ্যই আ যারা মুভিটা দেখছেন কমেন্টে জানাবেন যে আপনাদের কতটুকু কেমন লাগছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।